আমার নাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। আমি একজন কম্পিউটার প্রোগ্রামার প্লাস টিচার, ডেভেলপার এবং একজন ওয়ার্কার সর্বশিক্ষা মিশনে। তো আমি এই নতুন যে গ্রুপটা খুলেছি সেই গ্রুপটা বলা হয়েছে যে গ্রুপটার বিষয়বস্তুই বলা হয়েছে, কতগুলো গ্রুপ আমার আছে তার মধ্যে এটা বলা হয়েছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো প্রথম কথা হলো, আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছুজন আছে যারা এইচএসে পড়ে বা অল্প বয়সের আছে, বেশ কিছুজন আছে হয়তো বয়স্ক আছে বা অনেক কিছু জানেন। তো হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুমি এখন চুপ করো। তো আমি ব্যাপারটা হচ্ছে যে এইখানে পাইথন প্রোগ্রামিংয়ের আমার একটা অলরেডি গ্রুপ আছে। সেই গ্রুপে আমরা ডেটা সায়েন্স সম্পর্কে আলোচনা করি, একটু অ্যাডভান্স গ্রুপ হয়ে গেল এটা। তাছাড়া আমার একটা এসকিউএল ডেভেলপার গ্রুপ আছে, যেখানে এটাও নতুন এবং এটাও শুরু হবে এই 30 তারিখ থেকে শুরু হবে। আর আজকে এই গ্রুপটা শুরু হয়েছে। তো প্রথমেই আমি বলি যে এই যে পাইথন প্রোগ্রামিং সম্পর্কে এখানে ইন্টারেস্ট দেখিয়েছে যারা বা আজকে যারা জয়েন করেছে, তারা সবাই কিন্তু সব ব্যাপারটা জানে না। তো সেই জন্য আমার বলা উচিত যে প্রোগ্রামিং জিনিসটা কি। প্রোগ্রামিং হচ্ছে কতগুলো ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেওয়া, তার মাধ্যমে কম্পিউটার কিছু এক্সিকিউট করবে। কিন্তু পাইথনের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। পাইথনের ক্ষেত্রে বলে না, যেগুলো আমরা মেশিন লার্নিং বা মেশিন ল্যাঙ্গুয়েজ, সেখানে হচ্ছে কিছু ইনফরমেশান কম্পিউটারকে দিয়ে দেওয়া, তারপরে কম্পিউটার সেই ইনফরমেশান ছাড়াও নিজের বুদ্ধি প্রয়োগ করে কিছু ঘটাবে। এই হচ্ছে পাইথনের সব থেকে সর্বশ্রেষ্ঠ দিক। অর্থাৎ আমি এটা বলতে চাইছি, সেটা হচ্ছে আজকে সবারই হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চলে এসছে, কিন্তু সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতেও জানতো না। অর্থাৎ 2008 সালে গুগল অ্যান্ড্রয়েড লঞ্চ করে। এখন সবাই মোটামুটি সাধারণ ফোন ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারছে। তো বিভিন্ন ধরনের গেম খেলছে, যেমন একটা গুলির গেম খেলতে গেলে গুলির প্যাকেট আলাদা, তার একটা স্নাইপার আলাদা, এইগুলো আলাদা। অর্থাৎ এই যে জিনিসপত্রগুলো আসছে তাতে বোঝা যাচ্ছে যে আমাদের গ্যাজেট টাইপের জিনিসপত্র চলে এসছে মার্কেটে। যেমন আমাদের অ্যালেক্সা আছে, ঘড়ি আছে। তো কদিন পর, অর্থাৎ আজ থেকে হয়তো 5 থেকে 10 বছর পর দেখা যাবে যে অলরেডি দেখা যাচ্ছে, যেমন আমরা বলতে পারি এখানে যে গুগলে গিয়ে যদি আমি বলি যে রোবট এক্সাম্পল, তো এখানে আমাকে বিভিন্ন রোবটের টয় টুলস দেবে, সেগুলো আমাদের এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এবার আমি যদি বলি যে লাইভ রোবট, তাহলে এখানে লাইভ রোবট বলতে এই সমস্ত ডিভাইসের নামগুলো দেবে যেগুলো রোবটের মতো কাজকর্ম করে। এগুলো ছাড়াও এইগুলো, অর্থাৎ এগুলো আগুন, যুদ্ধক্ষেত্র, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার রোবট, লাইভ রোবট লাইক হিউম্যান, মানুষের মতো কিছু লাইভ রোবট, সেই সম্পর্কে আমি যদি ভিডিও দিই বা অডিও দিই, এখানে সেই রকমের কিছু ভিডিও আছে, যার মধ্যে একটার নাম হচ্ছে সোফিয়া। এই সোফিয়া হচ্ছে একটা রোবট, এবং এই সোফিয়া রোবটটা আমাদের, তুমি না পড়তে পারো যে এটা পুরো নিউজ পেপার বলে, আমাদের মতো কথা বুঝে উত্তর দিতে পারে। শুধুমাত্র না, এরকমই দেখতে, কিন্তু এরা উত্তর দিতে পারে, সমস্ত কিছু করতে পারে, এবং নিউজ পেপার পড়তে পারে, খবরের কাগজে কথা বলতে পারে। অতটা হয়তো হাত পা নাড়াতে পারে না, কিন্তু এ কিন্তু অলরেডি আছে। তো এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ছে। তো এখানে আমি এইটা যেমন বললাম, সেরকম আমি যদি বলি যে হোয়াইট হ্যাট জুনিয়র, তো হোয়াইট হ্যাট জুনিয়র বলে একটা কোডিং লার্নিং প্ল্যাটফর্ম বলে একটা প্রাইভেট লিমিটেড সংস্থা আছে, যেটা 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাইজুসের মাধ্যমে। নাম শুনে থাকেছে সবাই, এবং এখানে বলা হচ্ছে বাচ্চাদেরকে অল্প বয়স থেকে কোডিং শেখানো হবে। বাচ্চাদের বলতে একদম ছোট বয়সের বাচ্চাদের। তো একদম ছোট বয়সের বাচ্চাদেরকে কোডিং শেখানো হবে, এবং এটা আমি যেতে পারি, এবং এখানে দেখানো আছে যে বাচ্চাদেরকে কোডিং শেখানো হবে। অ্যান্ড্রয়েড থেকে শুরু করে বিভিন্ন রকমের কথাবার্তা বলা হয়েছে, এবং সেখানে কিন্তু বাচ্চারাই শিখছে, বাচ্চারাই অ্যাপ্লাই করছে। পয়সা কড়ির একটা বিশাল বড় অ্যামাউন্ট দেওয়া আছে, এবং সেখানে অনেকে এনরোল করছে, অনেক ক্রিকেটার, অনেক
অ্যাক্টর, তারা বিভিন্নভাবে এটাকে প্রমোট করছে। তো আমার কথাবার্তা একটু শুনে অনেকে লেফট করে যাবে জানি, প্রথম দিকে কারোরই ভালো লাগবে না। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমার যদি মনে হয় যে আমি আমার জীবনটাকে প্রোগ্রামার হিসেবে দাঁড় করাবো, তাহলে যেমন শিখতে হবে, সেরকম যদি আমার মনে হয় যে আমি যে মোবাইল ফোনটা ব্যবহার করছি সেই মোবাইল ফোনে যে পার্সোনাল জিনিসপত্র আছে সেটা হ্যাক হচ্ছে, তো সেটা আমাকে বুঝতে তো হবে। বা আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা সম্পর্কে সাধারণ নলেজ রাখা। টিভিটা খারাপ হয়ে গেছে, আগে আমার ঢপ টিভি ছিল, 2 থাবড়া দিলে চলতো। রিমোটটা খারাপ হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করে দিলে রিমোটটা চলে। আমার যেমন বাইক চলতে চলতে আমি বাইক বানাতে যাই না, কিন্তু বাইক চালাতে গেলে আমাকে বাইকের মোটামুটি এই জিনিসপত্র জানতে হয়, বা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেলে এই জিনিসপত্র আমাকে ঠিক করতে হবে, এটা আমাকে জানতে হবে। সেরকম কোডিং শিখলে যে প্রোগ্রামারই হতে হবে তার কোনো মানে নাই। আমি সেই কোডিংটা ভুলে যেতেও পারি, আমার মন না থাকতেও পারে, কিন্তু আমার কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি আমার অনেক কিছু কাজকর্ম ভবিষ্যতে এবং বর্তমানে করতে পারবো। সেই জন্যে আমি এতগুলো উদাহরণ দেখালাম যে সোফিয়া আছে, রোয়াইটার জুনিয়র আছে, এরা চেষ্টা করছে এবং কোডিং শেখাবার চেষ্টা করছে। এবং নতুন সিলেবাসে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তিনি যেটা ডিক্লেয়ার করেছেন, তাতে আমাদের হয়তো 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রত্যেক ইন্ডিয়ার প্রত্যেক রাজ্যে 6 থেকে কোডিং হবে। এবার আমি বাদ দিয়ে দিই যে ইন্ডিয়া সমস্ত বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু সরকারি জায়গায় ছাড়া বেসরকারি জায়গায় বেশিরভাগ বড় লোকের ছেলেপিলে বা যাদের পয়সা আছে তারা ক্লাস 3 থেকে কোডিং শেখে, ক্লাস 3 থেকে তারা কম্পিউটারটা শেখে। আর আমরা যারা গরিব ঘরের ছেলেপিলে বা যারা আমাদের পয়সা করি তেমন নাই, তারা ক্লাস 10-এর পরে গিয়ে যুব কল্যাণে ভর্তি হয়, তারপরে গ্র্যাজুয়েশন করে, এই করে ওই করে ওই করে। ক্লাস 3 থেকে কম্পিউটার শেখে, মেরিমাকুলেট ইনস্টিটিউশন আছে এই সমস্ততে। ক্লাস 5 থেকে জিডব্লিউ বেসিক শেখে, ক্লাস 8-এ গিয়ে জাভা শেখে, সিএসসিতে জাভা শেখে, আইসিএসসিতে জাভা শেখে, সিবিএসসিতে পাইথন শেখে, ডব্লিউবিউটিতেও আমাদের ডব্লিউবিউটি বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড, সাথেও সি++, ভিবি এই সমস্ত কোডিং বা প্রোগ্রামিং এই সমস্ত জিনিসপত্র আছে। শুধুমাত্র মাউস কাকে বলে, ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, হ্যানা ত্যানা এই সমস্ত জিনিসপত্র ছাড়াও অনেক রকম জিনিসপত্র আছে, সেগুলো তারা শেখে। তার জন্য তারা অ্যাডভান্টেজ পায়। ইংলিশ মিডিয়ামের ছেলেপিলে যে খুব ভালো ইংলিশ জানে তা না, কিন্তু তারা অ্যাডভান্টেজটা পায়, কারণ তারা মনের ভাবটা বোঝাতে পারে, আমরা বোঝাতে পারি না, করি, যার জন্য আমাদের অসুবিধা হয়। আমাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য 10 রকম বই আছে, 10 রকম গাইডেন্স আছে, দিয়ে আমরা মোদ্দা কথা কনফিউজ হয়ে পড়ি। তো আমি যেটা বলতে চাইছি যে আমাদের এখানে ছোটো বড়ো যেহেতু সবাই আছে, এবং আমি বলবো সবাই বড় আছে, কারণ যদি ক্লাস 6 বছর বয়স থেকে যদি শেখা যায় তাহলে সবাই বড়ই আছে হিসেব মতো, 6 বছরের বাচ্চা এখানে কেউ নাই। তো সেই হিসেবে বলতে পারছি যে আমার প্রোগ্রামিং শেখাটা জরুরি, কিন্তু প্রোগ্রামিংটা শিখবো যাতে আমার ভবিষ্যতে আমি যে জায়গায় যাচ্ছি, অর্থাৎ যেমন আমাদের অ্যান্ড্রয়েড ফোন আজকে চলে এসছে, বাড়িতে বসে করোনা ভাইরাসের সময়তেও যারা আইটি প্রফেশনাল তাদের কাজ করতে হচ্ছে, এবং সব রকম কাজকর্ম মানে স্ক্যানার হচ্ছে, ছবি তোলা হচ্ছে, প্রিন্ট আউটটাও দিয়ে দেওয়া হচ্ছে, ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট হচ্ছে, সমস্ত কিছু, এবং লোকে খুব খুশি। অথচ লোকে আগে একটা পাতি মোবাইল ফোনে নাম সেভ করতে পারতো না, সেটিংসে গিয়ে কিছু চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ করতে পারতো না, তারা এখন দিব্যি সুন্দর অ্যান্ড্রয়েড গুগলের মারফত ব্যবহার করছে। এবং গুগলেও রোবোটিক্সের বিভিন্ন ধারণা বা উদাহরণ আমার আছে। আমি যদি গুগলকে জিজ্ঞেস করি যে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, তাকে আমি জিজ্ঞেস করতে পারি। আমি যদি এখানে জিজ্ঞেস করি যে বাঘ কাকে বলে, আমি এখানে অ্যালাউ করলাম, বাঘ কাকে বলে, আমার উচ্চারণটা যাই হলো তা সেরকম এটা চলে এলো, উচ্চারণের ভিত্তিতেও অ্যানালিসিস করলাম। আমি যদি বললাম হোয়াট ইজ টাইগার, ইংরেজিটা বেশি রেকগনাইজ করলো। According to Wikipedia, the tiger is the largest extant cat species and a member of the genus Panthera. জিনিসপত্রটা কি? তো আমার বিষয়বস্তু বলার এটাই হচ্ছে, একটু বোরিং লাগতে পারে, যারা অন্ততপক্ষে প্রোগ্রামিং সম্পর্কে জানে বা কাজ করছে তাদের পক্ষে একটু বোরিং লাগবে। তো টাইগার জিনিসটাকে এটা যেমন বলে দিচ্ছে, তার টেকনোলজি হাতের কাছে চলে এসছে, এবং বিভিন্ন বই মুভিজ তারা বলছে যে টেকনোলজি চলে আসবে বা আসছে, গেম চলে আসছে, সেই সমস্ত ভিত্তিতে দেখা যাচ্ছে যে আজ থেকে 10 বছর পর তখন আমি হয়তো ভাবতে পারবো না, বা আমার বয়সটা হয়তো অনেকটাই বেড়ে যাবে। যেমন এখন কারোর 30 বছর বয়স হলে তার একটা আফসোস করার মতো অবস্থা হয়ে যায় যে কোথায় গিয়ে সে কী করবে। সেই রকম
আমার যদি শিখে রাখা যায় তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আজ থেকে 10 বছর পর হয়তো আমাদের সাথে এমন কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, সেরকম হয়তো রোবট ঘুরে বেড়াবে। যেমন আমাদের হাতে যেমন মোবাইল ঘুরে বেড়াচ্ছে, আজ থেকে 20 বছর আগে যেমন আমরা বাইক চালাতে জানতাম না, টোটো টুকটুক হানা টানা কিছুই জানতাম না, এখন বাইক ফাইক চালাতে জানি। হ্যাঁ, একটা 20 বছর আগে একটা বাইক মানে বেশ কস্টলি জিনিস ছিল। 20 বছর হয়তো কস্টলি ছিল না, 30 বছর আগে মোটামুটি বাইক মানে একটা কস্টলি জিনিস ছিল, এবং চালাতেও জানতো না সবাই, ব্যবহার করতে জানতো না, গাড়ি ব্যবহার করতে জানতো না, এখন জানছে। হয়তো আমরা ইন্ডিয়াতে বাস করি বলে ছোটো ভাবতে পারি, আমাদের দেশ থেকেও রকেট লঞ্চ হচ্ছে, ইসরো বলছে, সব কিছু হচ্ছে। তো এত কথা আমি এতগুলো বললাম, যদিও এগুলো আমার অবজেক্ট ওরিয়েন্টের সাথে সেরকমভাবে প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক বলতে পারি, কিন্তু আমি আলোচনাটা করলাম যে আমি কেন শিখছি সেই ব্যাপারটা বোঝাবার জন্য। এবার আমি কতগুলো ছবির ওপর দৃষ্টিপাত করব, আমি যেগুলো গুগল থেকে নামিয়েছি। আমি নিজে কিছু বানাইনি, আগে থাকতে বলে রাখা উচিত। পাইথনটাও আমি বানাইনি, এবং খুব কম লোকই প্রোগ্রামিং বানায়, মানে ডেভেলপ করে। ডেভেলপাররা আলাদা আলাদা হয়, বাকিরা সেটাকে ইউজ করে বা আগে থাকতে বুঝে নেয়, ইংরেজিটা পড়ে জেনে নেয়, বইপত্র পড়ে দিয়ে সেটার উপর বই বানায়, বই লেখে, এরকম ব্যাপার। এটা কোনো সাহিত্যের ব্যাপার না যে আমি বানালাম, এটা সাধারণত হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, আগে থাকতে থাকে, সেটাকে মডিফাই করে। গাড়ির ইঞ্জিন আগে থাকতেই ছিল, খুব পরে ডেভেলপ হয়ে তারপরে বিভিন্ন কোম্পানি, হন্ডা বলছে এইটা দেখো, ওটা দেখো, ওটা দেখো, ওটা দেখো, ওটা দেখো, সব মেকানিজম সেই শহরে ঘরে এক কিছুটা মডিফাই করেছে। তো এটা হচ্ছে পাইথনের কিছু ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ বলেছে। তো এগুলো খুব কঠিন হয়ে গেল, আমি একটু সহজের দিকে যাই আগে। তো সহজের দিকে যাওয়ার জন্য আমি এটা বলবো যে এইখানে পাইথন আমার কি কি কাজে ব্যবহৃত হতে পারে। কম্পিউটারে যদি একটু নলেজ থাকে তাহলে এগুলো বুঝতে একটু সুবিধা হবে। তো সেটা বলছে ওয়েব ডেভেলপমেন্ট, মানে আমি ওয়েব পেজ তৈরি করতে পারি। ডেস্কটপ অ্যাপ্লিকেশান, মানে কোনো সফটওয়্যার তৈরি করতে পারে, ওষুধ হতে পারে, ট্যালি হতে পারে, এই সমস্ত সফটওয়্যার ডেভেলপমেন্ট তো হতেই পারে। এডুকেশান, পড়াশোনার ক্ষেত্রে আমি তো পড়ছি, অতএব এটা একটা তো অ্যাপ্লিকেশান তো আছেই। অ্যাক্সেস, ডেটাবেস বিভিন্ন অ্যাক্সেস করতে পারছে। নেটওয়ার্কের প্রোগ্রামিং, অর্থাৎ নেটওয়ার্কের বিভিন্ন গেটওয়ে হয়, সেইগুলো সেই গেটওয়ের প্রোটোকল, সেগুলো মানা, অ্যাপ্লিকেশান লেয়ার, সেই সমস্ত নিয়ে যারা কাজ করে তাদের জন্য। বলছে গেম ডেভেলপ করতে পারে, গ্রাফিক্স ডিজাইন করতে পারে, আর তারপরে বলছে যে ডেটা সায়েন্সের উপর কাজ করতে পারে। সব থেকে বেশি কাজ হচ্ছে ডেটা সায়েন্স, অর্থাৎ মডেল বানাও। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই সমস্ত, অর্থাৎ ডেটা অ্যানালিসিস, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ম্যানেজমেন্ট, সব রকমের কাজকর্ম পাইথনের মাধ্যমে করা যাচ্ছে। আর এই রকম ছবিটার মাধ্যমেটা হচ্ছে যে এখানে আমার এই রকমের কি কি কাজকর্ম মোটামুটি হয়। তো মোটামুটি আমি এই ছবিগুলো গ্রুপে পোস্ট করে দেবো, তাই আমি এগুলো আগে আলোচনা করছি না, যারা ইন্টারেস্টেড একটু দেখে নেবে। এইটা নিয়ে মোটামুটি আলোচনা করছি, পাইথন কেন ব্যবহার করব। অন্য এত ল্যাঙ্গুয়েজ আছে, জাভা আছে, সি আছে, C++ আছে, তাছাড়া বলছে এটাই অনেক সায়েন্টিফিক লাইব্রেরি আছে। আমরা জানি যে কম্পিউটার একটা গণযন্ত্র, সায়েন্টিফিক কাজে ব্যবহৃত হয়। প্রত্যেক জায়গায় সায়েন্স আছে, একটা ছবি তারও পিক্সেল আছে, তারও মাপ আছে, রেজুলেশন আছে, সাইজ আছে, মেটাডাটা আছে, সমস্ত কিছু আছে। তো সায়েন্স সব জায়গায় আছে, কিন্তু আমি হাতে করে এঁকে দিলাম, একটু ছ্যাবলামো করে দিলাম, একটু টিকটকে পোস্ট করে দিলাম, ভাবলাম কিছু একটা হয়ে গেল আদব কিছু, কিন্তু এটা তা না, এটা কিন্তু হাতের কাজ না, এটাই পুরোটাই সায়েন্স আছে। একজন হাতে করে ঝুড়ি বানাচ্ছে আর একটা মেশিন ঝুড়ি বানাচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। যে হাতে করে ঝুড়ি বানাচ্ছে সে সায়েন্সটাকে ব্যবহার করছে বটে, কিন্তু সেটা তার ব্রেন অটোমেটিক করে দিচ্ছে অভ্যাসবশত, সেটাকে সে বুঝতে পারছে না। কিন্তু মেশিন যখন ঝুড়ি বানাচ্ছে তখন তার ব্রেন নাই, তখন তাকে বোঝাতে হচ্ছে যে এইভাবেই করতে হবে, তখন সে মেশিন ঝুড়ি বানাচ্ছে। তো সব জিনিসটাই সায়েন্টিফিক। তা সায়েন্স ছাড়া কিছু চলা যায় না। সায়েন্স হচ্ছে সব জায়গায়, বাংলায় আছে, ইতিহাসে আছে, ভূগোলে আছে, গণিতে আছে, সব জায়গায় সায়েন্স আছে। অর্থাৎ আমাদের উন্নতির কান দাঁড়িয়েছে। এমবেডেড, আমার এটিএম মেশিন হতে পারে, আইওটি, ইন্টারনেট অফ থিং হতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড মানে আমার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারটাকে আমি বলে রাখলাম। এক্সটেন্সেবল মানে বাড়ানো যায়, ইমপ্রুভ প্রোডাক্টিভিটি আরও বাড়ানো যায়, রিডেবল পড়া যায়, পোর্টেবল ওপেন সোর্স মানে যে কোনোভাবে সোর্স পাওয়া যায়, সেটার উপর কাজ করা যায়। যেমন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের ওপর কোড পাওয়া যায় না, তাই সেটা ডেভেলপ মাইক্রোসফটই করে, কিন্তু লিনাক্সের ওপর পাওয়া যায়, তাই লিনাক্সটা আমরা ছাড়াও অনেকে ডেভেলপ করে, অনেক ভার্সন বেরিয়েছে, ফেডোরা, ম্যান্ড্রেক্স, সুশি। ম্যাকের ওপর আবার কোড পাওয়া যায় না, ম্যাক অ্যাপেলই করে। অসুবিধা কি, এটা খুব স্লো কাজ করে, ইন্টারপ্রেটার বেস। মোবাইলের অ্যাপ্লিকেশান বানানোর জন্য পাইথন খুব একটা ভালো না, তার জন্য আমার অ্যান্ড্রয়েড আছে, iOS আছে, ফ্লাটার আছে, এ সমস্ত আছে। কিছু কিছু রেস্ট্রিকশন আছে ডিজাইনের ক্ষেত্রে, এবং ডাটাবেসের যে বিভিন্ন রকমের লেয়ার হয় সেই লেয়ারগুলো বুঝতেও একটু অসুবিধা করে। ডাটাবেসের লেয়ার বলতে ভিউ, মডেলে আছে লেয়ার আছে, ভিউ আছে, সেগুলোর বলতে অসুবিধা করে।
তো এই হলো আমার বিষয়বস্তু, যেটা আমি মোটামুটি বললাম। এখন জানি না কাদের ভালো লেগেছে বা কাদের খারাপ লেগেছে। তো আমি এই বিষয়বস্তুটা মোটামুটি বলার পর আমি এই ছবি কটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমার কাছে কিছুই থাকে না, আমি সবই উড়িয়ে দিই, ওই জন্য আমি দিয়ে দেওয়াটাই পছন্দ করব। দিয়ে দিলাম। তো আমার বক্তব্য হচ্ছে, এই শুরু করার আগে একটু আলোচনা করে নেওয়া যে কাদের একদমই প্রোগ্রামিং সম্পর্কে কনসেপ্ট নাই তারা একটু হাই বা হ্যালো বলবে, আর কাদের অলরেডি তারা প্রোগ্রামিং ফিল্ডে 7 বছর 8 বছর কাজ করছে এবং জাস্ট তাদের নলেজটা অবজেক্ট ওরিয়েন্টেডের উপর বাড়াতে চায়, যেটা জাভার উপর ছিল সেটা পাইথনের উপর করতে চায়। দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে লজিক ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেডটা ডিজাইন ডেভেলপমেন্টের কাজে বেশি লাগে, লজিকের জন্য তো সব জায়গাতেই লাগবে, অর্থাৎ এই অবাকখা তো সব জায়গাতেই লাগবে। সে জায়গায় আমরা সন্ধির কাজ শিখব, সন্ধি মানে দুটো মিশিয়ে। আচ্ছা, তো এখানে কেউ বলছে যে আমরা কিছু জানি না। তো সেটা ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না, যে অনেকেই বলছে যে জানি না। তো সেই জন্য আমি একদম প্রথম থেকে শুরু করব। আমি প্রথমেই বলে দেবো যে আমি যেগুলো শিখাবো সেগুলো হয়তো বুঝতেই পারা যাবে না, 2-4 দিন তো ক্লাস করলে বুঝতেই পারা যাবে না, একদম বিরক্ত লাগবে। কিন্তু 2-4 দিন পর আস্তে আস্তে জানতে বা বুঝতে পারতে সুবিধা হবে। আমি যেহেতু এখানে জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একদম বিগিনিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আলোচনা করব না, তো সেই জন্য আমার জিনিসটা একদম অত সহজ হবে না যে 2 × 2 = 4, সেইটা আমি একটু কঠিনভাবে করব। 2 গণিত 1 গণিত হাফ গণিত এরকম 4 = 4 এরকম হয়তো করব, বা কিছু একটা করব, মানে এক্সপ্রেশনটা অন্যরকমভাবে করব, আমার হয়তো বলতে ভুল হবে। তো আমি এখানে প্রথমেই একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমি প্রথমে গুগলে চলে যাব। গুগলে গিয়ে অ্যানাকোন্ডা বলে একটা লাইব্রেরি হয়, অ্যানাকোন্ডা ডাউনলোড করব। অ্যানাকোন্ডাটা ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করব। এর উইন্ডোজ ভার্সন পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়, সেটাকে আমরা ইনস্টল করব। এখানে অনেক বড় বড় কথা বলা আছে ইংরেজিতে, আমার কিচ্ছু বোঝার দরকার নাই, কিচ্ছু জানার দরকার নাই, কি কি আছে কি জানার আছে কিচ্ছু জানার দরকার নাই। আমি জাস্ট স্ট্রাকচারটা শিখতে এসেছি। এই হচ্ছে 64 বিট হলে, আর এই হলো 32 বিট হলে। কি করে বুঝবো 64 না 32? মাই কম্পিউটারের উপর প্রপার্টিসে ক্লিক করে দেখে নেবো কত বিটের মেশিন। সব থেকে ভালো কিছু না দেখে 32 বিট ইনস্টল করে দিয়া। ইনস্টল হয়ে গেল। তারপরে আমরা জুপিটার বলে লিখবো, স্টার্টে গিয়ে জুপিটার লিখলেই জুপিটার বলে একটা নোটবুক খুলবে। এটা ব্যাকগ্রাউন্ডে চলতে দেবো ডসের স্ক্রিনটা, ডিস্ক অপারেটিং সিস্টেম, এটাকে বন্ধ করবো না। মোদ্দা কথা এটা ব্যাকগ্রাউন্ডে লাগবে আমার, ঠিক আছে? ইঞ্জিন বন্ধ করে দিয়ে গাড়ি চলবে না। তো পাইথন 3-তে ক্লিক করব, এইরকম একটা স্ক্রিন আসবে। স্ক্রিনটাকে আমি একটু বড় করে নিলাম। তো এতদূর অবধি কাউরির যদি বুঝতে অসুবিধা হয় এক্ষুনি বলো, আর একটু মুখে বললে ভালো হয়, কারণ আমি চ্যাট দেখতে সময় পাবো না, আমি কাজ করব যখন আমি চ্যাট দেখতে পারবো না। অতএব কাউরির বুঝতে অসুবিধা হলে মুখে বললে ভালো হয়, ঠিক আছে? যেই থাকুক অল্প জন বা বেশি জন, ঠিক আছে? কারণ আমি চ্যাট দেখার মতো সময় পাবো না। হ্যাঁ, কোথায় অসুবিধা হলো? এটা পুরোটা রেকর্ড হচ্ছে এবং ইউটিউবে পাবলিশ করা হবে। তুমি 10 বার 12 বার 15 বার 20 বার দেখতে পারো, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে। তো জুপিটার নোটবুকটা আমি ওপেন করলাম। এবার এখানে আমি যদি বলি যে আমি পাইথন শিখতে এসেছি, তাহলে আমি বলবো যে আমার গ্রুপে থাকার দরকার নাই, পাইথন শিখতে হলে অন্য গ্রুপে চলে যাও। কেউ যদি বলে যে আমি ডেটা সায়েন্স শিখতে এসেছি, অন্য গ্রুপে চলে যাও। ল্যাঙ্গুয়েজ শিখতে এসেছি, অন্য গ্রুপে চলে যাও। কেউ যদি বলে অবজেক্ট ওরিয়েন্টেডের মাধ্যমে আমি পাইথন শিখতে এসেছি, তাহলে আমি বলবো যে আমার গ্রুপে থাকো। এটা কিন্তু 12-এর সিলেবাসে নাই, আগে থাকতে বলে দিই, সিবিএসসি বোর্ডের। এটা একটু অ্যাডভান্স টপিক। আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা আছে, আইএসসি বোর্ডে এটা আছে, এরকম একটা ভাগ আছে। যেহেতু সিবিএসসি বোর্ডে প্রথম পাইথন এসছে, তাই এটা নাই। তো পাইথনে যদি আমি বলি যে 2 × 2 দিয়ে কন্ট্রোল দিয়ে এন্টার মারি, তাহলে 4 দেখাবে।
এই হলো সাদা কাজ। কিন্তু এই সোজা কাজটাকে আমি কঠিনভাবে করব। কিভাবে কঠিনভাবে করব একটু দেখো। আমি 2 গণিত 2 4 চাই না, আমি চাই হাইট আর উইথ। হাইট ইজিক্যাল টু 10, উইথ ইজিক্যাল টু 5, এরিয়া ইজিক্যাল টু হাইট ইন্টু উইথ, প্রিন্ট এরিয়া 50। এটা একটু কঠিন, এটা আমার শিখবার দরকার নাই, আমি ধরে নেবো সবাই এটা জানে। তাহলে আমি একটা ফাংশন ডিফাইন করব, ডিফাইন রেক্ট্যাঙ্গেল এরিয়া, যেখানে দুটো প্যারামিটার, একটা হাইট একটা উইথ। এইবার এইখানে আমি রিটার্ন করে দেবো, রিটার্ন মানে ফেরত পাঠানো, হাইট ইন্টু উইথ। আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা কিন্তু অত সহজ না, এটা অনেকেই পারে না, অনেক বড় বড় ডেভেলপার অনেক কাজ করেও করতে পারে না, কারণ এটাতে প্রোগ্রামিং ডেভেলপিং করছি, প্রোগ্রামিংকে ইউজ করছি না। ইউজও তো করবোই, কারণ ডেভেলপ করতে যে জানে সে ইউজ করতে অবশ্যই জানবে, যদি তার আর একটু নলেজটা সে বাড়ায়। দিয়ে আমি বললাম যে রেক্ট্যাঙ্গেল এরিয়া হাইটে 10, উইথে 5, এটাকে প্রিন্ট করো। ওই কথাটাকে আমি ঘুরিয়ে বললাম, সেই 50ই প্রিন্ট করলো। প্রসেসটা আলাদা, প্রথমে এইভাবে করছিলাম, তারপরে এইভাবে করছিলাম, তারপরে এইভাবে করলাম। এতদূর পর্যন্ত সবাই জানে যারা পাইথন করে, আমি ধরে নেব যে সবাই জানে। আমি আগেই বলছি আমার ক্লাস 2-3 দিন কিন্তু মাথার ওপর দিয়ে যাবে, বিরক্ত লাগবে, ছেড়ে দিতে পারে, হয়তো গ্রুপটাই বন্ধ হয়ে যেতে পারে। সেরকম যদি ইন্টারেস্টেড স্টুডেন্ট থাকে, ধৈর্য থাকে, তাহলে আমি চালাবো। এতদূর অবধি বোঝা গেল। এই স্টেটমেন্টটাকে আমি যদি দুবার কল করি, আমি যদি আলাদা আলাদা প্যারামিটার দিই, তাহলে আলাদা বেরালো। এতদূর অবধি বুঝতে কারো অসুবিধা থাকলে বলো। হ্যালো, শোনা বোঝা যাচ্ছে এতদূর অবধি? এইবার আমরা আসব, এইটুকু আমরা বুঝতে পেরে গেছি, এটা পাতি প্রসিডিউরাল অবজেক্ট ওরিয়েন্টেড বা পপ প্রোগ্রামিং। এইটাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। আমি জানি অনেকে লেফট করবে, আজকেই অর্ধেক হয়তো হয়ে যাবে, হ্যাঁ সে করুক, আর পুরো লেফট করলে আমিও লেফট করব। তো এটা হলো। এবার আমি এইটাকেই মডিফাই করব। ব্যাপারটা হচ্ছে খুব সোজা ব্যাপার। আমি পৃথিবীতে একজনই আছি, আমার থেকে আর কেউ নাই। হঠাৎ করে আমি পাশের কাউকে দেখলাম, তাহলে আমি কি করব? ওর গায়ে হাত দিয়ে দেখব, মিলাবো যে ওকে আমার মতো দেখতে, আমার ক্যাটাগরির, আমার মতো। আমার 2টো হাত, ওর সালা 4টে হাত, আমার 2টো চোখ, ওর 1টা চোখ, ও এইরকম। তাহলে একটা আলাদা আলাদা ক্যাটাগরিজ করবো যে হ্যাঁ ভাই তুমি ওই রকম, আমি এরকম। অর্থাৎ আমি আর একটা পাখি যদি প্রথম দেখা হয়, তাহলে আমি বলবো আমি হচ্ছি মানুষ, আমি আমার নাম মানুষ রাখলাম আজ থেকে, আর তোমার নাম পাখি। তারপরে আর একটা ঠিক ওই পাখির মতোই দেখতে একটা বক পাখি দেখা পাওয়া গেল, তাহলে বলবো পাখা আছে, উঠতে পারে, তাহলে ও পাখি, ও পাখি, ও আমার ক্যাটাগরির না। তারপরে আমি একটা শিম্পাঞ্জি দেখলাম, তখন আমি বলছি আরে এ তো আমার মতোই দেখতে, হ্যাঁ একটু আলাদা রকম কিন্তু আমার মতোই, তাহলে এ আমার স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পড়ছে, বা এটা আমার অ্যানিম্যাল হচ্ছে। তারপরে ওটাকে বার্ড বলবো। তারপরে এদিকে যখন জলে যাব, মাছ, এটা মাছ, এগুলো সব মাছ, এগুলো সব জলে থাকে। তা পেঙ্গুইন কি? এটা পেঙ্গুইন পাখি, জলে থাকলে ওর পাখির মতো আচরণ। উঠতে পারা পাখি, উঠতে না পারা পাখি, আঁশবিহীন মাছ, আঁশযুক্ত মাছ, এরকম ভ্যারাইটিস টাইপ অফ রিয়াল লাইফে অ্যাপ্লিকেশান আছে। তো এই হলো মজা। অর্থাৎ আমরা আগে জিনিসটাকে দেখব, তারপরে তৈরি করব যে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। কিন্তু প্রোগ্রামিংয়ে ঠিক উল্টো, বা আমার লাইফেও ঠিক উল্টো। এইটা ঠিক তখনই করব যখন আমি প্রথমে আছি। আমি আমার ছেলেকে কখনোই শেখাবো না যে ওটা এই, আমি কি বলবো ওটা পাখি। এবার ও জিজ্ঞেস করবে বাবা পাখি কাকে বলে,
বা মা পাখি কাকে বলে, বা দাদা পাখি কাকে বলে? না, যার পালক আছে, যে উঠতে পারে, যার এই আওয়াজ হয়, ডিম পারে, তাকে পাখি বলে। ও আচ্ছা 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 আচ্ছা, তা ডেফিনেশনটা আমি আগেই রেডি করে রেখেছি যে পাখি এটা, কিন্তু বাচ্চাটা তো জানে না। এবার বাচ্চাটা উট পাখিকে দেখেছে, দিয়ে বলছে এ তো উঠতে পারে না, এ তো দৌড়ই, কিন্তু বাবা ও যে ডিম পারে, তো ডিম তো পাখিতে পারে। আচ্ছা আচ্ছা, এবার একটা মাছ দেখেছে খেতে গিয়ে, ইলিশ মাছ, বলছে এর তো পেটে ডিম, তাহলে এটাও পাখি বাবা। বলছে না, এটা পাখি না, এ তো জলে থাকে। তা মাছও তো, পাখিও জলে থাকে। বলছে না, এই ডিমের মধ্যে পার্থক্য আছে। এইরকম করে আমরা সায়েন্টিফিক ব্যাপারটাকে সাজিয়েছি। অর্থাৎ আমি পশু পাখি হিসেবে সহজে বললাম, আমাদের চলার জীবনে গাড়ির দিক থেকে বলতে পারি, বইয়ের দিক থেকে বলতে পারি, ইতিহাস বই ভূগোল বই এক, দুটোই এক, তা তো না। তার কন্টেন্ট আলাদা, যে পড়বে সে বুঝতে পারবে যে এটা ইতিহাস বই, এটা ভূগোল বই, দুটোরই পাতা আছে, দুটোরই নম্বর আছে, দুটোতেই লেখা আছে, দুজনই লেখকে লিখে, তাহলে ইতিহাস বইও যা, ভূগোল বইও তাই, তা না। যে পড়ে সে সেটা বুঝতে পারে। তো সেই রকমভাবে এই রিয়াল লাইফের জিনিসগুলোকে প্রোগ্রামিংয়ে যখন ভরার চেষ্টা করা হলো, তখন সেই রিয়াল লাইফের কনসেপ্টটাকেই ক্লাস রাখা হলো, অর্থাৎ পাখিটা ক্লাস, এবং অবজেক্টকে তাহলে কাক, পায়রা, মুরগি, উট পাখি, এগুলো হলো ওই পাখি ক্লাসের ভাগ। তার মধ্যে আবার ভাগ হতে পারে যে উট পাখির মধ্যে আফ্রিকার উট পাখি, আমেরিকার উট পাখি, ইন্ডিয়ার উট পাখি। তার মধ্যে আবার ভাগ হতে পারে ইন্ডিয়ার উট পাখির মধ্যে ছোট উট পাখি, মাঝারি উট পাখি, বড় উট পাখি। তাহলে ক্লাস, সাব ক্লাস, এরকম করে ভাগ হতে পারে। যারা জেনেটিক ফেনেটিক নিয়ে পড়েছে তারা জানবে যে জেনোটাইপ ফেনোটাইপ, তো ব্যাপারটা বলছে যে বাবা আমার এইরকম, মা আমার এইরকম, তাহলে ছেলে হলো বাবারও কিছু বৈশিষ্ট্য আছে, মায়েরও কিছু বৈশিষ্ট্য আছে, এটাকে বলছে ইনহেরিটেন্স। একটা ছেলেকে পেন্সিল আর খাতা দিয়ে দেওয়া হলো, দিয়ে বললো আঁকো। কি আঁকবে? কিছুই তো বলিনি। ও এবার আঁকছে, হিজি বিজি কিছু একটা আঁকলো, ভালো কথা। আমি তাকে কি বলেছি? আঁকতে। এইবার আমি যখন তাকে প্যারামিটার পাস করে দেবো যে ত্রিভুজ আঁকো, তখন সে ত্রিভুজের ব্যাপারটা সে ম্যাথে পড়েছে যে 3টে বাহু হয় এবং পরস্পর যুক্ত থাকে, টোটাল 180 ডিগ্রি হয়, ত্রিভুজ আঁকলো। আমি বললাম সার্কেল আঁকো, তখন সে ব্যাপারটা সার্কেলটা মাথায় রেখেছে যে সার্কেলের গোল হয়, গোল করে আঁকতে হয়। আমি বললাম ছাগল আঁকো, তখন ছাগলটা সে দেখে রেখেছে, মাথায় তার ছবিটা আছে যে ছাগল এইরকম দেখতে হয়, বা সামনে একটা ছাগলকে দাঁড় করে নিয়েছে, একটা ছাগল এঁকেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আঁকো বলেই ছেড়ে দিচ্ছি, কিন্তু তার সাথে আমি এবারে প্যারামিটারও যোগ করছি। আঁকো, আঁকো আবার কি? কি আঁকবো আমি? খাও, কি খাবো আমি? আমাকে তো বলতে হবে। তো সেই রকম এখানে প্যারামিটার পাস করানো হচ্ছে। যেমন এখানে আমি দুটো প্যারামিটার দিয়েছি, তাই এটা রেক্ট্যাঙ্গেল হলো, কিন্তু আমি এখানে বলে দিয়েছি যে এটা রেক্ট্যাঙ্গেল। কিন্তু আমি যদি এখানে আমি এটা কিছু না বলে দিই, আমি যদি বলি ড্র, ড্র, ড্র মানে আঁকো, দিয়ে এইটাকেই আবার কপি করি, দিয়ে আমি বলি ড্র, ড্র মানে আঁকো, দিয়ে এখানে আমি একটা প্যারামিটার দিয়ে দিই এইরকম, একটাতে আর দিয়ে দিই, এইবার আমি যখন এখানে বলছি ও কিন্তু বুঝে যাবে কোনটা কি। আমি জানি যে এই কোডিংটা আমার কিসের জন্য ব্যবহৃত হয়, আমি এটা জানি, আমি কিন্তু এটা জানি যে এটা আমার ব্যবহৃত হয় রেক্ট্যাঙ্গেলে, আর এটা আমার ব্যবহৃত হয় সার্কেলে, আমি জানি। কিন্তু কম্পিউটার কি করে জানবে? কম্পিউটার তো আর আমার মতো অত বুদ্ধিমানরা, আমার মতো বুদ্ধিমান না বলে আমি ওকে বানাচ্ছি, ও আমাকে বানাচ্ছে না, ঠিক আছে? কম্পিউটার কিন্তু বোকা। হ্যাঁ, এবার বুদ্ধি দিতে দিতে এক সময় সে প্রাইমারি স্কুলের টিচারের কাছ থেকে পড়ে সে নাসার গবেষক হতে পারে, তার মানে এই না যে তার প্রাইমারি স্কুলেও শিক্ষাটা দরকার ছিল না, সে নাসার গবেষক প্রথম থেকে হয়ে বসেছিল। তো এবার আমি বললাম ড্র, দিয়ে বললাম 5, আর আমি আবার বললাম ড্র, দিয়ে বললাম 3,2। তো দুটোই ড্র, কিন্তু এখানে বলছে ড্র ইজ নট ডিফাইন,
যদিও এটা আমার পলিমরফিজমের কনসেপ্ট, কিন্তু আমি হয়তো বানানটা হয়তো ভুল লিখেছি, ডিআর একই লিখেছি, যাই হোক পলিমরফিজমের কনসেপ্ট, কিন্তু এখানে আমার যে কোনো একটা নিচ্ছে, অন্যটা নিচ্ছে না। তো আমি যদি এখানে প্রথম ড্রটাকে উজ্জ্বল রেখে রান করাই, তাহলেও আমাকে, আমি যদিও ডিফাইন করছি ড্র, এই যে ড্র ডিফাইন করেছি, হয়তো ড্র ছবি, ড্র সি, ড্র সি, তাও নিচ্ছে না। এবার আমি এখানে যখন বললাম ড্র আর, আর এখানে যখন বললাম ড্র সি, এবার ড্র সি, তখন আমাকে দিয়ে দিল এটা সার্কেলের। আর ড্র আর, তখন সেটা আমাকে, বানানটাকে ভুল লিখেছি, ড্র আর 3,2 ডি আর, ড্র সি, ড্র আর, 1 মিনিট একটা জিনিস দেখে নিই, ড্র আর ইজ নট ডিফাইন। আচ্ছা, এখানে কন্ট্রোল এন্টারটা মারা হয়নি, ঠিক আছে, দিয়ে দিল। এবার আমি যদি সিটা মুছে দিই আর আরটা মুছে দিই, আসলে ওটাকে ইন্টারপ্রিটার বেস তো, একটা লাইন লাইন করে করে, তাহলেও কিন্তু ও বুঝে গেল যে কোনটার জন্য কোনটা কি। কিন্তু এইরকম বলছে যে ড্রতে দুটো আর্গুমেন্ট আছে, একটা দিয়েছি, তাহলে এখানে পলিমরফিজম যে ব্যাপারটা, বহুরূপতা, সেই ব্যাপারটা ঠিকঠাক কাজ করছে না। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা সম্পর্কে আবার ঘুরে আসি, যে আমি ক্লাস বানিয়েছিলাম পাখি বা জিনিসপত্রে, তার ব্যাপারে কাজকর্ম করেছিলাম। তো এখানেও আমি একটা ক্লাস বানাবো। ক্লাসের প্রথম অক্ষর সাধারণত বড় হাতের হয়। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল বলে একটা ক্লাস বানালাম, তার মধ্যে ডিফাইন করলাম এরিয়া, তার মধ্যে ডিফাইন করলাম এরিয়া, সেখানে সেলফ লিখলাম, মানে আমি নিজে নিজেকে কল করব, রিটার্ন করবে সেলফের, সেলফের লিখছি না, আচ্ছা সেলফই থাক, প্রথম দিকে অত কঠিন করে লাভ না। সেলফের লেন্থ ইনটু সেলফের উইথ, এইটুকু করে আমি ছেড়ে দিলাম, কোনো ইরোর দেখালো না, ওই রেক্ট্যাঙ্গেলটাই করছি। এবার আমি একটা অবজেক্ট বানালাম, অবজেক্ট 1 ইজিক্যাল টু রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের একটা অবজেক্ট তৈরি হলো, যার অবজেক্ট 1 এর লেন্থ কমা অবজেক্ট 1 এর উইথ ইজিক্যাল টু, আমি ডিফাইন করে দিলাম 12 আর 5, মানে 5 12 60, দিয়ে আমি বললাম অবজেক্ট 1 এর এরিয়া বের করতে। তাহলে 60টায় দিল কত ঘুরিয়ে, কত পেঁচিয়ে দিল, কিন্তু এখানে কি হলো না, এটা রেক্ট্যাঙ্গেলের অবজেক্ট, এ সবসময় রেক্ট্যাঙ্গেলের ভ্যালু প্রেজেন্ট করবে। এবার আমি আর একটা ক্লাস ডিফাইন করে দিই, এখানে আমি বলে দিলাম সার্কেল, এখানেও সেলফ করে দিলাম, দিয়ে এটাকেও কপি করে দিলাম, আচ্ছা আমি কি লিখেছি, একটা লিখেছি রেক্ট্যাঙ্গেল, একটা লিখেছি কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, হ্যাঁ।
তাহলে ও বুঝে গেল যে এই এরিয়াটা মানে হচ্ছে আমার সার্কেল আঁকতে বলেছে, কারণ আমি সার্কেল থেকে এসেছি। আর এই এরিয়াটা মানে হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, কারণ আমি রেক্ট্যাঙ্গেল থেকে এসেছি। এইটুকু অবধি আগে আজকের দিনটা ক্লিয়ার করো, কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, কারণ এইটুকু ব্যাপারটা অনেক বড় ব্যাপার, এই ব্যাপারটা বুঝতে অনেক টাইম লেগে যাবে। তো যাদেরই কারোর কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাসা করো এবং ক্লিয়ার করো। হ্যালো, আচ্ছা, বাকিদের এসে বা শুভ্রকুণ্ডু, ঠিক আছে। তাহলে ক্লাস অবজেক্টের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। যে জিনিসটা অনেক সহজে করা যেত সেটাকে আমি ঘুরিয়ে পেঁচিয়ে নাক দেখিয়ে করলাম, কিন্তু এতে কি হয়ে গেল, ক্লাসিফাই হয়ে গেল। আমি যদি এখানে অনেকগুলো বানাতে চাই, আমি যদি এখানে লিখে দিতে চাই যে আমি এখানে লিখে দিলাম যে আমি এটা লিখে দিলাম, কি লিখে দিলাম, যে কাক, পায়রা, ঈগল, এরা সব পাখি। আমরা পাখি ক্যাটাগরি, এটা দরকার পড়ছে না, কিছু ইনিশিয়ালাইজ লাগছে না। কোথাও ভুল হচ্ছে দেখে নিচ্ছি, সার্কেল বলে কিছু নয়, পাখি বলে আছে। আচ্ছা, কাক ডট পাখি, ক্যাটাগরি প্লিজ, আই অ্যাম পাখি। ভালো কথা। আচ্ছা, সেলফটা লিখে রাখি। কি ইরর বলছে, পাখি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, পাখি ইজ নট ডিফাইন্ড, পাখি ডিফাইন, আচ্ছা এখানে কন্ট্রোল এন্টারটা মারিনি। তাহলে আমরা পাখি। কাক কি বলছে, আমি পাখি। পায়রা কি বলছে, এখানে দুটো লাইন একসাথে করা যাচ্ছে না, কোনো অসুবিধা নাই। কাকও পাখি, পায়রাও পাখি, তাহলে আমরা পাখি। কাকও পাখি, পায়রাও পাখি। বোঝা গেল না, বোঝা গেল না? কাকও পাখি, পায়রাও পাখি, এরা পাখি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে একে আমি বলেই দিয়েছি যে কাকটা কি, বাবা কাক কি না পাখি, বাবা পায়রা কি না পাখি। তাহলে যখন বলছি কি না পাখি, এবার আমি পাখির আরো বৈশিষ্ট্য দিতে পারি যে এর ডানা আছে, আই হ্যাভ ডানা, আই হ্যাভ এগ। বলছে যে আমি পাখি, আমার এই এই বৈশিষ্ট্য আছে। একইভাবে এখানে আমি বললাম যে অ্যানিম্যাল,
এখানে আমি লিখে দিলাম যে আই হ্যাভ ডট ডট ডট, অত মনে পড়ছে না বাংলা। হ্যাঁ, এবার এটা কপি করলাম, পেস্ট করে দিলাম। সেলফ মানে আমি নিজে নিজেকে, ঠিক আছে, না দিলেও হয়। সেলফ মানে নিজে নিজেকে। তো এখানে যেহেতু অ্যানিম্যাল বলে দিইনি তাই পাখি বলছে, আমি আগে বলে দিই যে এটা অ্যানিম্যালের মধ্যে পড়ে। তাহলে এখানে কি বলছে, অ্যানিম্যাল ইজ নট ডিফাইন্ড। এখানে আমি আবার কন্ট্রোল এন্টার মারতে ভুলে গেছি। কি বলছে, অ্যানিম্যাল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ক্যাটাগরি প্লিজ। এখানে ক্যাটাগরি প্লিজ বলে কোনো অ্যাট্রিবিউট নাই, এখানে এরিয়া বলে আছে। তাহলে আবার এরিয়া করে দিলাম। আবার কি বলছে, ক্যাটাগরি প্লিজ টু পসিবল আর্গুমেন্ট ওয়ান ইজ গিভেন। আচ্ছা, সেলফ, এই যে সেলফ কথাটা লিখিনি সেই জন্য এখানে অসুবিধা হচ্ছে। তাহলে প্রথম দুটো অ্যানিম্যাল আর তারপরে দুটো হচ্ছে পাখি। না বোঝা গেল না? হ্যাঁ, এটুকু বুঝতে কারো অসুবিধা হলে বলো। শুভ্রকুণ্ডু বা শিক্ষা কেন্দ্র বা মোটিভেশনাল লাইফ বা অনুষ্ক অধিকারী বা এসে কারোর অসুবিধা হলে বলুন। তাহলে এমনি আমি প্রোগ্রামিং না করে এই জিনিসটা কেন করলাম, কেন আমি এত খিচিবিচি করে করলাম? কারণ আমার এখানে ক্যাটাগরি হয়ে গেল, ক্যাটাগরিটা কিন্তু কমন, ঠিক আছে, সেটা কিন্তু কমন ভাবেই ব্যবহার হচ্ছে। কিন্তু আমার ব্যাপারটা কি হলো, নতুন একটা হয়তো কিছু প্রাণী এলো, যে নিউ নিউ প্রাণী, নিউ প্রাণী ওয়ান, এটা কি হবে? এবার কেউ বলে দিল যে এটা পাখি হবে, এর মধ্যে পাখির সমস্ত বৈশিষ্ট্য আছে। তাহলে আমাকে আর খাটনি করতে হলো না, আমার এইখানেই এই কাজটা হয়ে গেল। যে আমি পাখি, তারপরে দুটো হলো। এবার আমি যদি বলি যে আমি পাখি, এই কথাটা আমাকে দেখাবে, তাহলে সেইটা আমি করতে পারি। তো আমি পাখি এইটা আমি যদি দেখতে চাই, তা আমি এখানে যদি লিখি যে সেলফ ডট, তাহলে এখানে বলছে আমি পাখি, আই হ্যাভ এগ, আমি পাখি একই বলছে, কিন্তু এখানে সিনট্যাক্সের ইরর, আই হ্যাভ এগ, এই সেলফের সাথে এইটা যুক্ত লাগছে না, তো যোগ করে দিলাম, সরি যোগ করে দিলাম। তো তাতেও এখানে বলছে যে প্রিন্ট পাখি এবং স্ট্রিং দুটোর মধ্যে টাইপের পার্থক্য হচ্ছে। তো এইখানে আমি সেলফের মাধ্যমে কিছু পাঠাইনি, তো আমি যদি সেলফের মাধ্যমে পাঠিয়ে দিই, আমি একটা ছোট্ট উদাহরণ করে দিই, যে আমি এইটাকে হয়তো কিছু বৈশিষ্ট্য দিয়ে দেব, সেই বৈশিষ্ট্যটার ভিত্তিতে আমার কাজকর্মটা করবে। তো সেই বৈশিষ্ট্যটা আমি হয়তো বলে দিলাম যে, বলে দিচ্ছি আচ্ছা,
বাকিতেই করলাম। হ্যাঁ, তো এইখানে আমি যখন ডিম লিখেছি বা কিছু লিখেছি তখন এইখানে ওর কাজ করতে অসুবিধা হয়েছে, কারণ এইখানে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আর্গুমেন্ট পাস করতে চেয়েছি, কিন্তু আর্গুমেন্ট পাস করতে গেলে সেইটাকে আমাকে ইনিশিয়ালাইজ করতে হয়। ইনিশিয়ালাইজ না করলে সেইটা আর্গুমেন্টটা পাস করা যায় না। তো এইখানে আমি ইনিশিয়ালাইজ করিনি, সেই জন্য এইখানে আমার এইটাতে অসুবিধা হয়েছে। তো সেই জন্য আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি, নতুন ফাংশন ডিফাইন INIT সেলফ কমা হ্যাভ। তাহলে প্রথমটা বলেছে যে আমার ডিম বানানটা একটু ভুল হয়ে গেছে। প্রথমটা বলছে আমি ডিম পাড়া পাখি, তারপরটা বলছে আমি কালো, তারপরটা বলছে আমি সুন্দর। তাহলে তার বৈশিষ্ট্যগুলো পাস হচ্ছে, বোঝা গেল না? বোঝা গেল না? এখানে যদি আমি হ্যাভ না লিখে লিখতাম যে আমার আছে, যে আমি যদি এইটাকে কপি করে এখানে বসিয়ে দিতাম, তাও কোনো পার্থক্য হতো না। এই হ্যাবের সাথে সম্পর্ক হ্যাবের। এটা কি বোঝা গেল না একটু কঠিন হয়ে গেল? আমি আগেই বলেছি যে এই গ্রুপটা কিন্তু সাধারণদের জন্য না, একটু ডিজাইন কনসেপ্ট রাখবে এবং মানে ব্যাপারটা আছে তারাই একটু বুঝতে পারবে, কারণ এখানে ব্যাপারটা একটু কঠিন আছে। বুঝতে অসুবিধা হলে বলো। এখানে আমি কি করলাম, এবার আমি কিছু বৈশিষ্ট্যও দিয়ে দিলাম। আমার আছে না ডিম আছে, তা এখানে দেখে যাবো লেখা প্রথমটা ডিম লিখেছে, তারপরের জন্য কালার কালো লিখেছে, তারপরের জন্য সুন্দর লিখেছে। বোঝা গেছে না? বোঝা যাচ্ছে না? এই যে এই যে এই যে, এবং এটা ইনিশিয়ালাইজ করতে হয়েছে, এটাকে ডিফল্ট কনস্ট্রাক্টর বলে প্রোগ্রামের ভাষায়। তো অত আমি যাচ্ছি না কনস্ট্রাক্টরের ব্যাপারে। তো এখানে আমার আছেটা আমি হ্যাবের মধ্যে ভরে দিচ্ছি, তো হ্যাবটাকে দেখাচ্ছি। বোঝা গেছে? অ্যানিমালের ক্ষেত্রে করিনি, করলেও করা যাবে। একটু মাথা লাগবে, আমি তো বললাম 3-4 দিন অসুবিধা হবে একটু। বাকিদের বুঝতে অসুবিধা আছে? শিক্ষা কেন্দ্র, আচ্ছা, অঙ্কুশ অধিকারী, হ্যাঁ, কিন্তু সিএ লজিক শেখায়, এখানে লজিক শেখাচ্ছি না, স্ট্রাকচার শেখাচ্ছি। দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা তোমার 12-এ কাজে লাগবে, তোমার C12-এ কাজে লাগবে, কিছুটা কাজে লাগবে। C++ বলে আছে একদম লাস্টের দিকে 12-এ, তখন লাগবে। তাও তোমাদের প্রোগ্রাম নাই, জাস্ট সংজ্ঞা আছে, মানে থিওরি আছে। আর তোমার পুরো কাটায় কাজে লাগবে মোটিভেশন ইজ লাইফ,
তোমার পুরো সিলেবাসই আছে। শিক্ষাকেন্দ্র আপনি কি করেন? আচ্ছা আচ্ছা, কোন স্কুল? এই কিসে, মানে কি সাবজেক্ট? আর্টস, কমার্স না সায়েন্স? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এই হলো বিষয়বস্তু। আমি আগেই বললাম অনেকে লেফট করবে এবং অনেকে কমে গেছে। তো ব্যাপারটা হচ্ছে একটু খিচিবিচি টাইপের, হ্যাঁ, একটু মানে নজর হটালেই বুঝতে ভুল হয়ে যাবে, কারণ এখানে একটু খিচিবিচি আছে। হ্যাঁ, তো এইটা হলো পাখি। তার এটা ডিফল্ট আর্গুমেন্ট পাস করানোর জন্য এই INIT বলে মেথডটা আছে, যেখানে আমরা আমার আছে আর্গুমেন্টটা পাস করছি। তাহলে ডিমটা আমার আছেতে যাচ্ছে, আমার আছেটা হ্যাবে যাচ্ছে, হ্যাবটা আবার দেখাচ্ছে। এরকম একটা জটিল প্রক্রিয়া, এটাকে বলে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স বলে একটা প্রোগ্রামিং টার্ম ইউজ করে। ঠিক আছে, তো এটাকে বলতে পারি আমরা কল বাই ভ্যালু। রেফারেন্স আমি এখনো ব্যবহার করিনি। তো এই হলো মোটামুটি আমি একটা ধারণা আজকের জন্য দিলাম। যদি ভালো লেগে থাকে তো আশা করি পরে অনেকে আসবে, আর ভালো না লেগে থাকলে আসবে না। তো আমি একটা মোটামুটি চেষ্টা করলাম দেয়ার। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি, শুভ বিজয়া।